চিত্র দেওয়া আছে আর আমাদেরকে বর্ণনা দেওয়া আছে ডিই আর বিসি হচ্ছে প্যারালাল, তাহলে এডি কোণের মানটা আমাদের জানতে হবে। তাহলে হচ্ছে আমরা যেহেতু এখানে দুইটা লাইন প্যারালাল অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় থাকলে আমাদের কিছু কোণ উৎপন্ন হয়, তাই না? সেটা কি কি, যেমন দুইটা লাইন যদি প্যারালাল হয় তাদের মাঝখানে যদি ছেদক থাকে এরকম, তাহলে এইটার এটা একটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ পরস্পর সমান, অথবা উপরেরটা একটা অনুরূপ কোণ, অর্থাৎ ছেদকের একই পাশে একই ডিরেকশন, ঠিক আছে? অথবা যদি ডান পাশে চিন্তা করো ছেদকের, এই যে উপরেরটা আর উপরেরটা একটা অনুরূপ কোণ, ঠিক আছে? অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এখন আমাদের জানতে হবে এডি অর্থাৎ এই কোণটা যদি জানতে হয় তাহলে আমরা কোণের প্রশ্নে আমাদের সবসময় 180 ডিগ্রি লাগে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এটা জানতে হইলে, এটা তো জানি, এই কোণটা আমাদের জানতে হবে। এখন এই কোণের সাথে দেখো এটা একটা সম্পর্ক আছে, দেখো তো এরা পরস্পর কি, ছেদকের বাম পাশে না দুজনে, আর দুজনে হচ্ছে কি প্যারালাল লাইনের উপরে, অর্থাৎ এটা অনুরূপ কোণ। তাহলে এটা 64 ডিগ্রি হলে এটাও কত? 64 ডিগ্রি। কেন? কারণ এটার সাথে এটার অনুরূপ কোণের সম্পর্ক আছে, অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে এখন দেখো, এটা জানতে হলে আমাদের এই 180 ডিগ্রি লাগবে, অর্থাৎ ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কত? 180। তার মানে হচ্ছে এই দুইটা যোগ করে কত হয়? 50 আর 64 যোগ করলে হয় হচ্ছে 114। তার মানে 180 থেকে 114 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এটা। তাহলে 180 গেলে কত? 66 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই কোণের মান হচ্ছে 66 ডিগ্রি।